হাই এভরিওয়ান, তো আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে আমার একটু পরে ড্রয়িং ক্লাস রয়েছে। আজকে এতটাই ঠান্ডা ছিল যে আমি ঘুম থেকে উঠেও বসেছিলাম, যে ভাবছিলাম বাইরে বেরোবো কি বেরোবো না, কারণ বাইরে বেরোতে আমার সাহস হচ্ছিল না, কম্বলের নিচ থেকে বেরোতে ইচ্ছা করছিল না। তোমাদের কার কার এমন হয় বলো তো? আমি তো ঘুম থেকে উঠে অনেকক্ষণ বসে থাকি, ভাবি উঠবো কি উঠবো না। ঠান্ডার দিনে আমার সবসময় এরকমই হয়। তো যাই হোক, আর লেট করা যাবে না, আমাকে এখন চলে যেতে হবে ক্লাসে, কারণ আমার স্টুডেন্টরা প্রায় চলেই এসেছে। এবার তাড়াতাড়ি করে একটু আমাকে রেডি হতে হবে। তো বেশি কিছু নয়, খালি একটু ক্রিম আর চুলটা চিরুনি করে নিয়েছিলাম। চলো এবার তোমাদেরকে বাকিটা ক্লাসে গিয়ে দেখাচ্ছি। তো আমি ক্লাসে চলে এসেছিলাম, ক্লাসে দেখি অনেকজনই স্টুডেন্ট চলে এসেছে, ওদেরকে আমি ড্রয়িংও দিয়ে দিয়েছিলাম। ফার্স্ট ব্যাচে স্টুডেন্টদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছিলো, তার জন্য আমি তোমাদেরকে ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি কে কেমন ড্রয়িং করেছে। খুব সুন্দর ড্রয়িং করেছিল, তো তোমরা অবশ্যই জানিও যে ওরা কেমন ড্রয়িং করলো। সেকেন্ড ব্যাচ একটু পরেই শুরু হবে, তো সেই ফাঁকে এসে আমি একটু খেয়ে নিচ্ছিলাম। আমি আজকে খাচ্ছিলাম রুটি আর বেগুন পোড়া। ঠান্ডার দিনে বেগুন পোড়া হলে তো আমার আর কিচ্ছু দরকার হয় না। তো তোমরা কে কে বেগুন পোড়া খেয়েছো আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপর এই যে আমার সেকেন্ড ব্যাচ শুরু হয়ে গেছিল, ওদের ড্রয়িংও কমপ্লিট হয়ে গেছে। আমি একে একে ওদের ড্রয়িংটা দেখিয়ে দিলাম তোমাদের। তো তারপরে ওদের সবারই ছুটি হয়ে গেছিলো, এই যে দেখো ফাঁকা হয়ে গেছে পুরো জায়গাটা। আমি স্টুডেন্টদের ছুটি দিয়ে চলে এসেছিলাম এই কুলোটাকে প্যাকেজিং করতে, কারণ আজকে এই কুলোটা ডিসপ্যাচ হবে। তো তোমরা যারা যারা কাস্টমাইজ কুলো অর্ডার দিতে চাইছো আর দেরি করো না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের বিয়ের অর্ডার নেওয়া হচ্ছে, তোমরা অবশ্যই এখনই অর্ডার করে ফেলো। শুধু কুলো নয়, গাছকৌটো, পানপাতা, পিঁড়ি সবকিছু কাস্টমাইজ করা হয়। নিজের ইচ্ছে মতো তোমরা কাস্টমাইজ করাতে পারবে। তারপরে আমি চলে এসেছিলাম একটু জল গরম করতে। জলটা গরম করে আমি চলে গিয়েছিলাম স্নানে। স্নান করে এসে আমি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলোকে দেখছিলাম আর গন্ধ শুঁকছিলাম। এটা আমার খুব পছন্দের একটা ফুল। এই ফুলের কালারটাও না খুব মিষ্টি দেখতে। আর এই ফুল গাছটাকে আমার পছন্দ, তার কারণ হচ্ছে এই ফুল গাছে সারা বছরই একটা হলেও ফুল থাকে, মানে কোনো সময়ই গাছটা ফাঁকা থাকে না। এখনো প্রচুর ফুল রয়েছে, প্রচুর কুড়িও রয়েছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।